সবাইকে অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা শার্কের ড্রয়িং। দেখো কেমন করে পেন্সিল ড্রয়িংটা করছি। শুরু থেকে শেষ পর্যন্ত ড্রয়িংটা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে উপরের বডির ওপরে অংশটা এঁকে নিলাম, এবার নিচের অংশটা আঁকছি। কিভাবে ভাঁজ দিচ্ছি খুব মন দিয়ে দেখো, তাহলে তোমরা নিজেরাই করতে পারবে। এইভাবে ফোল্ড করে আবার আমরা লেজের দিকে চলে আসলাম, লেজটাকে এইভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে এইভাবে আমরা লেজটাকে জুড়ে দিলাম। এখানে একটা পাখনা হবে একটু লম্বা টাইপের, সেটা ড্রয়িং করে দিলাম। গোড়ার দিকটা একটু চওড়া হবে। এখানে একটা ছোট পাখনা, এখানে মুখটাকে আঁকছি। এভাবে রাউন্ড দিয়ে গিয়ে এই মুখটা পুরো খোলা রয়েছে। এখানে চোখটা এঁকে নিলাম। এখানে পিঠের বড় একটা পাখনা, সেটা এঁকে দিলাম। এখানে পিঠটা একটু মুছে ঠিক করে দিচ্ছি, এই জায়গাটায় আরেকটু ফুলবে। এক্সট্রা লাইনগুলো যে আছে সেগুলো মুছে দিচ্ছি। নাকের ছিদ্রটা এঁকে নিলাম, এখানে পিঠের পাখনাটা আঁকলাম। ঠিক উল্টো দিকে আরেকটা পাখনা রয়েছে, সেটাও ড্রয়িং করে নিলাম। এখানে একটা ছোট পাখনা রয়েছে, এদিকেও একটা রয়েছে। এভাবে দেখে দেখে তোমরা ভিডিওটা দেখে দেখে তোমরা ড্রয়িংটা করবে। খুব মন দিয়ে দেখলে তোমরা অনায়াসেই করে ফেলতে পারবে। এই জায়গাটাও একটু ঠিক করে দিলাম, একটু রাউন্ড হবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে দেখো দাঁতগুলোকে আঁকার জন্য আমরা একটা হালকা লাইন দিয়ে নিলাম। ঠিক ওইভাবে আমরা দাঁতগুলো পরপর আমরা এঁকে দেব। নিচের দিকেও তাই। এখানে দাঁতগুলো, নিচের দাঁতগুলোকে আমরা এঁকে দিচ্ছি। আর এক্সট্রা যে লাইনটা যে টেনেছিলাম ওটা মুছে দিলাম। এখানে কয়েকটা ভাঁজ দিয়ে দিলাম। এবার আমরা দেখো শেড করব। পেন্সিলটা এইভাবে রেখে পেন্সিলটার ওপরে হাত দিয়ে তারপর আমরা শেডটা করছি। পেন্সিলের ওপর দিকে ধরেছি, পেন্সিলটাকে ফেলে রেখে তার ওপর দিকে ধরেছি এবং এইভাবে শেডটা দেবে। এভাবে দিলে খুব তাড়াতাড়ি মিলেও যাবে এবং তাড়াতাড়ি করে ভরাটটাও হয়ে যাবে। চোখটা একটু ডিপ হবে বলে ও পুরোটাই আমরা ভরাট করে দিচ্ছি। খুব মন দিয়ে তোমরা দেখো। এটা মুখের ভেতরের শেডটা দিয়ে দিচ্ছি। যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন, আমার সাথে আছেন, পাশে আছেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। তাদের জন্য অনেক শুভেচ্ছা রইল। এবার আমরা মুখের নিচের অংশটায় শেড দেব। ঠিক ওই একইভাবে পেন্সিলটাকে ধরে পরপর আমরা শেডটা দিয়ে দেব। পেন্সিলটাকে রেখে তারপরে পেন্সিলের উপরে হাত রেখে এভাবে ধরে আমরা করব। আর পেন্সিল শেডে তোমাদের যদি অনেক সময় হয় পেন্সিলের মানে অনেক জোরে চেপেও পেন্সিলের ডিপ হয় না, তার জন্য তোমরা একটা কাজ করবে, সেটা হচ্ছে এই শেডগুলো তোমরা 8B বা 10B দিয়ে দেবে। আর যেই কাগজে আঁকবে সেই কাগজের নিচে একটা শক্ত যে বোর্ডটা রয়েছে তোমাদের আঁকার বোর্ডটা, সেই বোর্ডটা দিয়ে দেবে। একটু শক্ত হলে তাহলে এই ডিপ শেডগুলো ডিপ হয়। 10B বা 8B দিয়ে শেডগুলো করবে। আমরা পিঠের পাখনারও শেড দিয়ে দিয়েছি, ঠিক একইভাবে পিঠের শেডটা দিচ্ছি, লেজের দিকেও শেড দিচ্ছি, একই সিস্টেমে দেবে। এখানেও একটু ডার্ক হবে এই জায়গাটা। ওপর দিকটা একটু ডার্ক করে দেবে। পেটের মধ্যে আমরা ভাঁজগুলো দিয়ে দিচ্ছি।
এবার ইয়ারবাড যদি থাকে তাহলে তোমরা ইয়ারবাড দিয়ে এই শেডগুলো তোমরা মিলিয়ে দেবে। তোমরা হাত দিয়ে ঘষেও মিলিয়ে দিতে পারো, কোনো অসুবিধা নেই। একটু ন্যাকড়া ইউজ করতে পারো, বা ইয়ারবাড থাকলে সেটা দিয়ে ঘষে মিলিয়ে দেবে। শেডগুলোকে ভালো করে মিলিয়ে দিচ্ছি। ভালো করে শেডটা ভালো করে মিলিয়ে দেবে। এবার আমরা এই পাখনার মধ্যে একটু শেড দিয়ে দিলাম, তারপর আবার মিলিয়ে দিলাম। এবার দেখো আমরা নাকের ছিদ্রটা এঁকে নিলাম, এখানে একটু মুছে নিয়ে করলাম, একটু ডিপ হয়ে গেছে। এবার আমরা বর্ডার লাইনটা টানবো। পেন্সিল শেডে বর্ডার লাইন চলে, আগেও বলেছি এখনও বলছি। একটা পেন্সিলের ওপরই সব কিছু, তাই আমরা একটু বর্ডারগুলো দিলে ছবিটা আর একটু প্রমিনেন্ট হয়, দেখতে ভালো লাগে। এইভাবে বর্ডার লাইনটা দিয়ে দেবে। মুখের ভেতরটা আর একটু ডার্ক করে দিচ্ছি, আর দাঁতের বর্ডারগুলো টেনে দিচ্ছি। দাঁতের মধ্যে কোনো শেড দেবে না, একদম সাদা থাকবে, দেখতে ভালো লাগবে। এখান দিয়ে আরও ছোট ছোট কয়েকটা দাঁত হবে, সেই দাঁত কটাও এঁকে দিলাম। একদম শেষ পর্যন্ত দাঁতগুলো থাকবে, মুখের যতটুকু করে রয়েছে পুরোটাই দাঁতে ভর্তি। নিচের দিকটাও আমরা একটু শেড দিয়ে দিচ্ছি। এখানেও নিচের দাঁতগুলোকেও ড্রয়িংগুলো একটু ডিপ করে দিয়ে তারপরে ভেতরটা একটু ডিপ করে শেড দিয়ে দেবো। এই শেডটা তোমরা 10B দিয়ে করবে। এর ভেতরে ভেতরে মুখের ভাঁজগুলো একটু বুঝিয়ে দিলাম, আর একটু ডিপ করে দিলাম। এই জায়গাটা চোখ করে দিলাম, একটু হালকা মুছে নেব চোখের ভেতরটা, তাহলে লাইট কালারটা বোঝা যাবে। এবার আমরা পিঠের পাখনাটা বর্ডার লাইন করে দিচ্ছি। পুরো ছবিটার মধ্যেই বর্ডার লাইন দিয়ে দেবে, একটু ডিপ করে দেবে, 10B দিয়ে বর্ডারটা টেনে দেবে। এই ভাঁজটা এরকম হবে, এই জায়গাটা একটু মুছে ঠিক করে দেব, একটু লম্বা টাইপের হবে। ফোল্ড করে রয়েছে ওপরের অংশটা আমরা একটু হালকা করে দিলাম। এর ভেতরে একটু শেড দিয়ে দিলাম, উঁচু নিচু ব্যাপারটা বোঝানোর জন্য। কোন জায়গাটায় আলো পড়ছে, কোন জায়গাটা পড়ছে না, এটা ভালো করে বুঝিয়ে দিয়ে দেওয়ার জন্য আমরা যেখানে যেখানে ডার্ক দিচ্ছি সেখানে সেখানে দিয়ে দেবে, তাহলে দেখতে ভালো লাগবে। এই বর্ডারগুলোকে একটু প্রমিনেন্ট করে দিলাম, আর একটু বর্ডারগুলো টেনে দিলাম। এখানে ওই পাখনাটা যে রয়েছে সেটাও প্রথমে বর্ডার করে নেবে, তারপরে ভেতরের শেডটা, আগে একটা শেড হালকা দেওয়া আছে, ভেতরের যে মাঝখানের শিরাটা ওই দাগটা একটু ডিপ করে দেবে। এখানেও বর্ডারটা টেনে দেবে। এখানে একটু ডিপ করে দিচ্ছি, যেসব জায়গাগুলো একটু ডিপ করছি ওগুলোকে আবার করে দেবে। 8B বা 10B দিয়েই এইটার ম্যাক্সিমাম কাজটা করবে, হালকা পেন্সিলে খুব একটা ভালো হবে না। একটু ডার্ক পেন্সিল দিয়ে করবে। এখানেও একটু শেড দিয়ে দিলাম। লেসটা এবার করছি, লেসটা কেমন করে করছি একটু দেখে নাও। উঁচু নিচু বডির যে নানান অংশগুলো বোঝানোর জন্য জায়গায় জায়গায় শেডগুলোকে একটু ডার্ক করে দিচ্ছি। এখানে লেজের ভাঁজগুলো বোঝানোর জন্য এখানে দেখো শেডটা দিয়ে দিচ্ছি। এভাবে শেডটা দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে। যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নিত্য নতুন প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। ছোটরা যারা আছো তারা মন দিয়ে ভিডিওটা যদি দেখো তাহলে তোমরা নিজেরা অনায়াসেই করে ফেলতে পারবে একটা শার্কের ড্রয়িং। এগুলোকে একটু হাইলাইট বলে। শার্কের গায়ে খুব মসৃণ হয়, তো মানে কালারটা খুব চকচক করে, সেখানে হাইলাইট পড়লে, আলো পড়লে সেখানে একটু হাইলাইট পড়ে। সেই হাইলাইটগুলো দেখো আমরা ইরেজার দিয়ে মুছে মুছে হাইলাইটগুলো দিয়ে দিচ্ছি। এই হাইলাইটগুলো তোমরা দিয়ে দেবে, দেখতে ভালো লাগবে।
এই হাইলাইটগুলো টেনে দিলাম। এখানে দাঁতটা আরেকটা বাইরের দিকে একটা দাঁত হবে, সেটাও টেনে দিলাম। এখানে মুখের উপরে এখানে একটুখানি সরু করে হালকা একটু শেড দিয়ে দিলাম। এভাবে দেখে দেখে অবশ্যই তোমরা ভিডিওটা করবে। ভালো লাগলে লাইক কমেন্ট করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আবার সবাইকে অনেক শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করছি এখানে।